সেদিন একজনকে বলতে শুনলাম, মেয়েটা খুব ভালো, সাত চড়েও রাগ কাটে না, গায়ের চামড়া তুলে নিলেও কখনো ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করে না, খুব লক্ষ্মী মেয়ে, জানো তো। কি অদ্ভুত তাই না আমাদের সমাজ ব্যবস্থা। কারো গায়ের থেকে চামড়া তুলে নিলে সে যদি প্রতিবাদ না করে, সে মেয়েটা খুব ভালো বা সেই মানুষটা খুব ভালো। তার সাথে হাজার হাজার অন্যায় করে চললেও দিনের পর দিন সে যদি সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়, সে যদি কোনো প্রতিবাদ না করে, তাহলে সে খুব ভালো। অথচ সে যদি অন্যায়ের প্রতিবাদ করে ফেলে, তাহলে সে খুব বেয়াদব। আমরা চাই যে একজন মানুষের সঙ্গে আমরা দিনের পর দিন অন্যায় করব, কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারবে না। একজন মানুষের সাথে অন্যায় করার অধিকার আমাদের আছে, কিন্তু প্রতিবাদ করার অধিকার তার নেই। অথচ কি জানেন, আমরা দুর্গা মায়ের পূজা করে থাকি, কালী মায়ের পূজা করে থাকি। কেন জানেন? কারণ তারা প্রতিবাদী, তারা অন্যায়ের প্রতিবাদ করে, অসুরের বধ করে। যে আমরা এই দেবী মায়ের পূজা করে থাকি, যে অসুর বধ করে, অন্যায়ের প্রতিবাদ করে জন্যে, সেই আমরাই চাই যে মেয়েরা যেন চুপ করে থাকে, কোনো কিছুতেই যেন তারা প্রতিবাদ করতে ভুলে যায়। একজন মানুষ যদি তার ভালো থাকাটাকে ভুলে গিয়ে চোখ বন্ধ করে সব অন্যায়গুলোকে মেনে নেয়, প্রতিবাদ না করে, তাহলে সে মেয়েটাই লক্ষ্মী মেয়ে। আর যে প্রতিবাদ করবে তার সামনে খুব বড় করে লিখে দেওয়া হয় বেয়াদব, অসভ্য। এটাই আমাদের জীবন।